দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ। অপরাধটা কি জানেন? অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটুন, আপনি দিবেন আমি কাটুন, আপনি দিবেন আমি কাটুন, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখায় দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি কত। তো আল্লাহও যেন বলে বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা, তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা। মাতবরি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে, দেখো কবরের প্রথম ঘন্টা। হাত্তা তাখতালিফা আদলা, আল্লাহর নবী বলছেন কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁজরের হাড্ডি ভাঙ্গা চুইরা এই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ভাঙ্গা এই পাশে চলে যাবে। এক মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো না, মাতবরি দেখাইও না, সবাইরে বললাম কেউ বড়াই করেন না। চেনারি বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক, মাটির খোরাক হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। হিম্মত করলাম তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন সহজ সরল হয়, মুমিন ভদ্র হয়, ঈমানদার। নবীজি বলছেন ফা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি হেরে গিয়েও ভদ্র থাকতে চাই, প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই। ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমান, আমি অভদ্র হয়ে জিততে চাই না। নবীজি হাদিস, আমি অভদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই না, বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই। তো এই সহজ সরল সাহাবী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম কথা হলো বাহ্যিক যেই সৌন্দর্য আপনার চেহারা মোবারক সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক, এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর। তো আপনি সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি কুৎসিত কালো। কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না, আপনি অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিছেন সেটা কোনো কুল কিনারা না। শামায়েলের কিতাবের মধ্যে, শামায়েল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চেহারা, সুরত, চলাফেরা, উঠা বসা, এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে, ওগুলোর শামায়েলের কিতাব, শামায়েলে তিরমিজি, এরকম শামায়েলে নবী, যেখানে সাহাবায়ে কেরাম খুব মজা করে করে জোশ আনন্দে খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নবীজির নাক মোবারক কেমন ছিল, চোখগুলো দেখতে কেমন ছিল, দাঁত হাসলে কেমন দেখাইতো, ঠোঁট কেমন ছিল, নবীজি হাঁটলে কেমন মনে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, পায়ের গোছাটা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পশমগুলো কেমন ছিল, মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো, নবীজি চাদর পরলে কিরকম হইতো, মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হইতো, সিথি কাটলে কেমন লাগতো, মানে এইগুলোকে সাহাবায়ে কেরাম আলাদা আলাদা বড় দরদ দিয়া, বড় মজা করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবীরা দিয়েছেন। হ্যাঁ, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ,
এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা কোনো দিন প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ত্রুটি বিচ্যুতি দোষ থেকে পবিত্র করে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো করে, মনের মতো করে আল্লাহ আপনাকে সাজিয়েছেন, মনের মতো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বেমিসাল, তুলনাহীন। গোটা কায়নাতের আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তারা দুই ভাগ। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক, আর অর্ধেক বাকি সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক সৌন্দর্যের অধিকারী, আর বাকি সমস্ত সৃষ্টি অর্ধেক। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, পুরুষ এত সুন্দর, নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, এই সব কিছু বাকি অর্ধেক। তাহলে সৌন্দর্যের প্রথম অংশ হলো দুই ভাগ, ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক, বাকি সৃষ্টি অর্ধেক। আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সবটা সৌন্দর্যের অধিকারী। আল্লাহু আকবার। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন, তুলনাহীন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক বর্ণনা আছে, অনেক। নবীজিকে বলছেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি তাকাইতাম, নবী হাসতেন, আমার কাছে মনে হইতো নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাআতুম মিনাল কামার, এটা যেন চাঁদের একটা টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন আমার কাছে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য যেন তার চেহারায় খেলতেছে। এইভাবে বলতেন সাহাবী। এত সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর ছিলেন। সমস্ত মানে বিবেচনায় পৃথিবীর আমাদের ফুলচুয়ার হযরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ, বড় বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন, পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন, যারা আঁকে বিভিন্ন দৃশ্য, এই প্রতিযোগিতায়, অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক, যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে, এরকম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে, বিচার করে, পরীক্ষা করে, তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। নাক, এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেশি হলে ভালো হইতো, এখান দিয়ে একটু গোশত বাড়াই দিলে ভালো হইতো না। হযরত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে, একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা, যা বৈশিষ্ট্য দরকার, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের মধ্যেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখই পূর্ণাঙ্গ, নবীজির কানেই পূর্ণাঙ্গ, নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ, সব কিছু। অর্থাৎ এরপরে আর সুন্দর বানানোর কিছু নাই, আর কিছু নাই। এত সুন্দর ছিলেন তিনি, এত সুন্দর ছিলেন। তো এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো, আমার কোনো তুলনাই চলে না, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে। এবার আসেন, উনি দ্বিতীয় কথা বললেন, ওই হাবশী সাহাবী বলতেছেন, কালো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যেরকম ভাবে বাহ্যিক দিক দিয়ে, বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই, ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য, একটা তো হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো অন্তরের সৌন্দর্য, মানে আর্থিকভাবে, আভ্যন্তরীণভাবে যত গুণ, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, জুহুদ, দুনিয়া বিমুখতা, সবর, তাওয়াক্কুল,
যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে, একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত আখলাক, চরিত্র, গুণাবলী, বৈশিষ্ট্য, এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। ক্ষমা, সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। ধৈর্য, সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয় নবীজির মধ্যে ছিল। পরোপকার সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত নবীজির মধ্যে ছিল। মানুষের কল্যাণ কামিতা, এরকম যেই কোনো যাকেই আমরা উত্তম গুণ বলি তার সবকিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উনার মধ্যে পূর্ণ করে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্দ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছেন, হে নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মোজেজা, ঈসার মোজেজা, এভাবে ১৬ লক্ষ নবী রাসূলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি, তু তনহা দারি, আপনি একাই সব নিয়ে আছেন, আপনি একাই সব বৈশিষ্ট্য।